2 বছরে বিদেশি বিনিয়োগ কমেছে গড়ে 20% বেশি। অবকাঠামো সহ আস্থার সংকটকে দায়ী করছেন বিশ্লেষকেরা। ইউরোপ ও আমেরিকায় করোনা সংক্রমণ কমায় তৈরি পোশাকের অর্ডার বাড়ছে। কম দামে কাজ না নেওয়ার আহ্বান বিজিএমইএর। সময়ে পণ্য খালাস না করায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট। আমদানিকারকদের আচরণে কর্তৃপক্ষের হতাশা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। দেশে গত 2 বছরে বিদেশি বিনিয়োগ কমেছে গড়ে 20% বেশি। বিনিয়োগ কমার পেছনে কারণ হিসেবে আস্থার সংকটকেই দুষছেন বিশ্লেষকরা। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ তাদের। অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নকে শক্তিশালী করতে প্রয়োজন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের, কিন্তু গত 2 বছর ধরে টানা নেতিবাচক অবস্থানে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে 2020 সালে দেশে 337 কোটি 85 লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যা 2019-এর চেয়ে 61 কোটি 30 লাখ ডলার কম, আর 2018-এর তুলনায় 116 কোটি 77 লাখ ডলার কম। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে গত বছর ব্যবসা বাণিজ্য একেবারেই স্থবির ছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। বিজনেস কনফিডেন্সটাকে বাড়াতে হবে, যার কারণে অবশ্যই কান্ট্রি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের যে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন যে আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলো আছে তাদেরকে একটু জোর দেওয়া উচিত। যখন স্থানীয় শিল্পায়নকে শক্তিশালী করা হবে সেটাকে দেখেই কিন্তু বিদেশি বিনিয়োগ অটোমেটিক্যালি উৎসাহিত হবে। দেশে বিনিয়োগ কমার কারণ হিসেবে আস্থার সংকটকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এখনো বাংলাদেশকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে পারি, এবং সেটার কারণেই আমাদের এখানে লোক আসছে না। মানে পাকিস্তানেও তারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আসতেছে। মিয়ানমারে যাচ্ছিল এতদিন পর্যন্ত, এখন একটু থামাতে হয়েছে। কিন্তু মিয়ানমারে না যাওয়ার কারণেও যে আমাদের যে একটা বাড়ার একটা সম্ভাবনা ছিল, সেটাও কিন্তু সেইভাবে দেখছি। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচারণার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এছাড়াও এয়ারপোর্ট বন্দরে সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপ আমেরিকায় করোনা পরিস্থিতির উন্নতি, পরিবর্তিত ভূরাজনীতি সহ 6 কারণে তৈরি পোশাকের প্রচুর ক্রয়াদেশ আসছে বাংলাদেশে। আগামী 2 বছর অর্ডারের পরিমাণ আরও বাড়ানোর চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। এই অবস্থায় কম দামের অর্ডার না নিতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে লকডাউন ও কন্টেইনার জট চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। গাজীপুরের মৌচাক এলাকার তৈরি পোশাক কারখানা সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেড প্রতি মাসে 20 লাখ পিস পোশাক উৎপাদন করতে পারে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা জানান 5 মাসের পূর্ণ ক্রয়াদেশ আছে তাদের। ভালো ক্রয়াদেশ থাকায় করোনার মধ্যেই কারখানা সম্প্রসারণ করছে গ্রুপটি। আগে যে কাস্টমার আমাদেরকে 1 মিলিয়ন 2 মিলিয়ন কোয়ারিজ করতো, সেই কাস্টমার এখন আমাদেরকে 3 মিলিয়ন 4 মিলিয়ন কোয়ারিজের করতেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি অন্যান্য দেশগুলোতে যেসব অর্ডারগুলো তারা এক্সিকিউশন করতো, সেই অর্ডারগুলো এখন আমাদের এখান থেকে করার তারা ট্রাই করতেছে। উদ্যোক্তারা জানান দীর্ঘদিন পর লকডাউন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছে ইউরোপে আমেরিকা, তাই পোশাকের বাড়তি চাহিদা আশা করছে ব্র্যান্ডগুলো। অন্যদিকে তুলনামূলক কম দাম যেমন ক্রেতাদের বাংলাদেশমুখী করছে, তেমনি সর্বোচ্চ সংখ্যক পরিবেশ বান্ধব কারখানা ও কর্মপরিবেশের উন্নয়নে ইমেজ বেড়েছে বাংলাদেশের। আবার করোনা পরবর্তী ভূরাজনীতির কারণে অনেক দেশই চীন ও মিয়ানমারে ক্রয়াদেশ কমাচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ভিয়েতনামে এগিয়ে থাকলেও নিয়ন্ত্রণহীন করোনায় পিছিয়ে ভারত, তাই আগের দামে অর্ডার না নেওয়ার আহ্বান নেতাদের। এখন মনে হয় সেলার্স মার্কেট, এখন আমাদের মার্কেট, আগে বায়ার্স মার্কেট ছিল। কেন আমাদের এখন অনেক অপশন আছে, সব বায়ার মাল চাচ্ছে। কার্ডটা আমরা নিব, কার্ডটা নিব না, এখানে একটা আমাদের সুযোগ আছে। এই হিসাবে যদি আমরা কাজ না করতে পারলে দুঃখজনক ব্যাপার। ক্রয়াদেশে আশা দেখলেও নানা কারণে উদ্বিগ্ন উদ্যোক্তারা। করোনা প্রতিরোধে এবারের লকডাউনে বন্ধ তৈরি পোশাক কারখানা। দ্রুততম সময়ে কারখানা খুলতে না পারলে পণ্য পাঠাতে হবে কার্গো প্লেনে, এতে বাড়বে খরচ। এছাড়া চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে চলছে রপ্তানি পণ্যের কন্টেইনার সংকট। এর আগে যখন তারা অর্ডার ক্যান্সেল করেছিল তখন তাদেরও দোকান বন্ধ ছিল, লকডাউনে ছিল, তারা ওয়েট করেছিল। কিন্তু এবার আর তারা ওয়েট করবে না, তারা বেশি দামে হলো অন্যান্য দেশ থেকে কিনবে। এই অপরচুনিটিটা আমরা নষ্ট করতে চাই না। গত অর্থ বছরে প্রায় $31 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি হয়।
চলতি অর্থ বছরে এই খাত থেকে আয়ের লক্ষ্য $35 বিলিয়ন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন বিধিনিষেধের মধ্যেও চালু আছে ৩০৩টি শিল্প কারখানা। শিল্প পুলিশ জানিয়েছে, সাভার, আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও খুলনার কারখানার উৎপাদন কার্যক্রম সচল রয়েছে। সবচেয়ে বেশি কারখানা চালু রয়েছে গাজীপুরে ১০৩টি, তাছাড়া চট্টগ্রামে ৬৫টি, নারায়ণগঞ্জে ৪৩টি, খুলনায় ৩৯টি, ময়মনসিংহে ৩১টি এবং সাভার, আশুলিয়ায় চালু কারখানার ২২টি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী ৩৪টি ক্যাটাগরির পণ্য উৎপাদনের জন্য ৩০৩টি কারখানা চালু ছিল। তার মধ্যে বিধি নিষেধের আওতামুক্ত ওষুধ, খাদ্য, অক্সিজেন, বিদ্যুৎ, চামড়া, চিকিৎসা যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানার পাশাপাশি বিধিনিষেধের আওতাভুক্ত সরঞ্জাম, প্রসাধনী, সিমেন্ট, ইস্পাত, প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক কারখানাও চলছে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী সেগুলো চলার কথা নয়। জরুরি ভিত্তিতে চট্টগ্রাম বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের জট কমাতে এই আহ্বান জানানো হয়েছে। ঈদের ছুটির পর লকডাউনের মধ্যেও চালু রয়েছে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম, কিন্তু অনেক আমদানিকারক তাদের পণ্য সময় মতো বন্দর থেকে খালাস না করায় বন্দরের কন্টেইনার জট তৈরি হয়েছে। এই অবস্থা নিরসনে আমদানিকারকদের প্রতি দ্রুত পণ্য খালাসের আহ্বান জানানো হয়েছে। বন্দরের জট কমাতে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ তাদের সদস্যদের প্রতি দ্রুত সময়ের মধ্যে বন্দর থেকে পণ্য খালাসের আহ্বান জানিয়েছেন। এদিকে চট্টগ্রাম বন্দরের জট কমাতে সব ধরনের আমদানি পণ্য বোঝাই কন্টেইনার ১৯টি বেসরকারি ডিপোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ঈদের পর আবারও সারা দেশে শুরু হয়েছে কম মূল্যে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি। সোমবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশে আগামী ১ মাস টিসিবির পণ্য পাওয়া যাবে। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের বাজারে ভোগ্য পণ্যের দাম বেশি হওয়ায় টিসিবি থেকে কিনছেন তারা। ঈদের একদিন আগে শেষ হয় খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। তবে করোনা ও শোকাবহ আগস্ট মাস সামনে রেখে আগামী ২৬ আগস্ট পর্যন্ত ১ মাস পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা ট্রাকে পণ্য কিনতে লাইনে দাঁড়ান ক্রেতারা। এ সময় তারা বলেন, বাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়ায় লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন তারা। ২০০ টাকা মনে করেন যে কম পাওয়া যায় আর কি, এই জন্য আর কি কষ্ট করে তেল, চাল, ডাল আর আপনার চিনি নেওয়া হয় আর কি। মধ্যবিত্ত গরিব সবার জন্যই থাকাটা উচিত, কারণ আমরা তার বড় লোক না, আমরা মধ্য ফ্যামিলি, তারপর তার মধ্যে গরিব আছে, সবার জন্য এটা বেটার আর কি। জনগণ তো অনেক বৃদ্ধি, কেউ পায় না, পাবলিকে দাঁড়াতে। টিসিবি বলছে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। আমাদের গত মাসেও যে কার্যক্রম করেছিলাম, এই মাসেও সেই কার্যক্রমের অংশ হিসেবে এটা পণ্যের মূল্য আগের মতো নির্ধারিত আছে। গত বরাদ্দে আমরা ১২ দিন বিক্রি করেছিলাম, গত মাসের ১৮ তারিখ পর্যন্ত ঈদের আগে। এই বরাদ্দে আমরা আজকে থেকে শুরু হচ্ছে, এটা আগামী ২৬ তারিখ পর্যন্ত চলবে, মানে অর্থাৎ গত বরাদ্দের দ্বিগুণ সময়ব্যাপী আমাদের এই পণ্য বরাদ্দ কার্যক্রম চলবে সারা দেশে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা ট্রাকে চাল ও আটা বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। সেখানেও ১ কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং আটার দাম রাখা হচ্ছে ২৩ টাকা। বাজারে চেন কম পাওয়া যাচ্ছে, প্রায় আপনার ২০-২২ টাকা, ৩০ টাকা কমে পাওয়া যাচ্ছে প্রতি কেজিতে চাল। আটাও পাওয়া যাচ্ছে আপনার প্রতি কেজিতে আপনার ১৫-১৬ টাকা কেজি। ৫ কেজি একটা সংসারে ২ দিনও চলে না, এজন্য আমরা ১০ কেজি বা ২০ কেজি করে দিলে আরও বেশি ভালো হয়। সারা দেশে মোট ৪৫০টি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য কিনতে পারবেন ক্রেতারা, যা সকাল ১০টা থেকে শুরু হয়ে পণ্য বিক্রি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরু মহিষের হাড়, শিং সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে আলাদা অর্থনৈতিক গুরুত্ব। উচ্ছিষ্ট এসব অংশই রপ্তানি হচ্ছে জাপান, চীন ও কোরিয়া সহ অনেক দেশে। ঈদের পর জমজমাট হয়ে উঠেছে এ বাজার। রপ্তানি উৎসাহিত করতে প্রণোদনা দিচ্ছে সরকারও। হাড্ডিপট্টি নামেই পরিচিত রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন এই এলাকা। এখানে চলে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া গরু, মহিষ, ছাগলের হাড়, শিং, অন্ডকোষ, চর্বির বেচাকেনা।
সারা বছর কম বেশি চললেও কোরবানি ঈদের সময় জমজমাট এই ব্যবসা। বিভিন্ন এলাকায় বর্জ্য হিসেবে ফেলে দেওয়া পশুর বিভিন্ন অঙ্গ বিক্রির জন্য এখানে নিয়ে আসে কসাই, পথশিশু, পরিচ্ছন্ন কর্মী ও ফেরিওয়ালা। প্রতি কেজি হাড় বিক্রি হয় ৮ থেকে ১০ টাকা কেজিতে। অন্ডকোষ ২০ থেকে ৩৫ টাকা, পাকস্থলী ১২০ টাকা, শিং ১০০ টাকা পিস। হাড়ের চাহিদা আছে, শিংয়ের চাহিদাগুলো এখন কমে গেছে গত বছরের থেকে। এগুলা ফসেছে চট্টগ্রাম, আশুলিয়া, আপনার এখানে কেরানীগঞ্জ আছে, মানে 3টা ফ্যাক্টরি আছে। সব জায়গা থেকে ওনারা নিয়ে ওনাদের ফ্যাক্টরিতে কাজ করবে, এখন নিয়ে ফ্রিজ আপ করব। ব্যবসায়ীরা জানিয়েছেন ওষুধ ও মেলামাইনে তৈজসপত্র শিল্পে চাহিদা আছে পশুর হাড়ের। সাবান তৈরিতে কাজে লাগে চর্বি, আর নারী অন্ডকোষ রপ্তানি হয় চীন, জাপান, কোরিয়া ও হংকংয়ে। এটা আমরা মেশিনে টুকরা করে দেই, 1 ইঞ্চি 1/2 ইঞ্চি টুকরা করে দেই। এটা ওষুধ কোম্পানির লিয়া যায় এটা রিফারিং করে মনে করেন এটা ক্যাপসুলের কভার তৈরি করে। গত 2 বছর ধরে এসব পণ্য রপ্তানিতে উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে 10% হারে প্রণোদনা। এই খাতকে বিকশিত করতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। এটা উদ্যোগ বলতে তো আলাদা কিছু না, রপ্তানি হচ্ছে এবং আমরা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, মানে রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে, সুতরাং এটাও নষ্ট হচ্ছে না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর 185 কোটি টাকার পশুর হাড়, নারী অন্ডকোষ রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ 8 দেশের মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই ঘটনায় একজনকে আটক করেছেন এপিবিএন। 2 বছর আগে ছিলেন গুলিস্তানের কাপড় ব্যবসায়ী, হয়ে গেলেন টাকা পাচারকারী চক্রের সদস্য। সোমবার সকালে কয়েকটি দেশের মুদ্রাসহ তাকে আটক করে রাজধানীর বিমানবন্দর এপিবিএন। গুলিস্তানে ওনার একটা কাপড়ের দোকান ছিল, তো গত 2 বছর ধরে উনি ওই ব্যবসা ছেড়ে দিয়ে, যেটা আমরা কমার্শিয়াল যাত্রী বলি যাদেরকে, যারা লাগেজ সুবিধার জন্য দেশের বাইরে প্রতিনিয়ত যাচ্ছেন এবং আসছেন, তো এই কাজে উনি লিপ্ত হয়েছে। পাচারকালে বিমানবন্দর থেকে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ প্রায় 8টি দেশের মুদ্রা জব্দ করেন এপিবিএন। কোথা থেকে এই অর্থায়নটা, কিভাবে অর্থটা আসলো এবং এটা কিভাবে কোন কাজে খরচ হতো, সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা এটার গুরুত্ব কতটুকু। গত 2 বছরে জাহাঙ্গীর বিভিন্ন দেশে 134 বার আসা যাওয়া করেন। সবশেষ তিনি কয়েকটি দেশের মুদ্রাসহ ইস্তাম্বুল যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, এই ধরনের প্রতিটি কাজের বিনিময়ে তিনি 4-5 লাখ টাকা পেয়ে থাকেন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক রোড শো। 10 দিনের এই রোড শোতে দেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, বাণিজ্য, শেয়ার বাজার এবং বন্ড মার্কেটকে তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে তুলে ধরে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আকর্ষণ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। নিউ ইয়র্কে অনুষ্ঠানের প্রথম দিনে 2টি সেশন হবে। প্রথম সেশনে থাকবে দেশের পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগকারী সম্মেলন, আর দ্বিতীয় সেশনে হবে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সম্মেলন। 28 জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে স্টেক হোল্ডার্স মিটিং। 30 জুলাই লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বিনিয়োগকারী সম্মেলন। সবশেষ 2 আগস্ট সান ফ্রান্সিসকোতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রযুক্তি খাতে বিনিয়োগ সম্মেলন। এসব সম্মেলনে বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, বেসরকারি উদ্যোক্তা, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি উদ্যোক্তারা অংশ নেবেন। এই রোড শোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নতুন করে পরিচিতি পাবে বলে আশা আয়োজকদের। এবারে শেয়ার বাজারের খবর। টানা 6 কার্যদিবস উত্থানের পর সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসইতে দর হারিয়েছে 61 কোম্পানি শেয়ার, তবে টাকার অঙ্কে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র, সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেন। সোমবার দিনের শুরু থেকেই মূল্যসূচকের উত্থান পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 20.18 পয়েন্ট, অবস্থান করছে 6404 পয়েন্টে। ফলে টানা 6 কার্যদিবস উত্থানের পর সোমবার দরপতন হলো ঢাকার শেয়ার বাজারে।
সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে ১,৪২৮ কোটি ৯৪ লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ৭৪ কোটি ২৪ লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া মোট ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টি, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সবচেয়ে বেশি হাতবদলে তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার, দ্বিতীয় সাইফ পাওয়ারটেক এবং তৃতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষেও রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, দ্বিতীয় গ্লোবাল হেভি কেমিক্যালস এবং তৃতীয় অবস্থানে সোনালী পেপার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৫৬.৯৪ পয়েন্ট, লেনদেন হয়েছে ৫৯ কোটি ৯৩ লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাম্পার ফলন আর করোনা পরিস্থিতির কারণে কাঁচা মরিচ নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর চাষিরা। স্থানীয় বাজারে প্রতি মণ মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। এতে শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। কৃষি বিভাগ বলছে বাম্পার ফলনের কারণে দাম কমেছে কিছুটা। নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর হাট, প্রতিদিন এখান থেকে ট্রাক ভর্তি কাঁচামরিচ যায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু করোনা পরিস্থিতিতে নেই ব্যবসায়ীদের আনাগোনা। এতে গত বছরের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে মরিচ, তাই উৎপাদন খরচ তোলায় কঠিন হয়েছে অনেকের কাছে। ৮ টাকা ১০ টাকা কেজি মরিচ বেচে কোনো লাভবান হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৫ টাকা কেজি ঝাল বিক্রি করলে জমির ওষুধের খরচই তো হবে না। এভাবে তো ঝাল তুলে আমাদের পড়তে হচ্ছে না সবকিছু মিলে। হ্যাঁ, সবকিছু মিলে হয়তো বা এটা সিন্ডিকেট। লকডাউনের কারণে বাইরের জেলা থেকে ব্যবসায়ীরা না আসায় কমেছে চাহিদা। এতে মরিচের দাম কমে গেছে বলে দাবি আড়তদারদের। বাজারের উপরে খারাপ, এই ক্ষেত্রে ঝালের দামটা কম, কোনো সিন্ডিকেট করে না। এখান থেকে যেটা যাবে ওখানে তো চলিচ্ছে না মরিচ। জেলায় এবার ১৩০০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। বাম্পার ফলন ও লকডাউনের কারণে বাজারের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অন্যান্য বছর এই সময় মরিচের গাছ অনেক জায়গায় বন্যাতে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে মরিচের সরবরাহ কমে যায়, যার জন্য দাম বেশি হয়। এবার সেই গাছগুলো ভালো আছে, সজীব আছে, যার জন্যই মরিচের প্রোডাকশন ভালো এবং দাম এই কারণে একটু কম আর কি। স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকার মধ্যে। এই অবস্থায় প্রান্তিক চাষিদের ক্ষতি পোষাতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হচ্ছে ৮৪ টাকা ৯০ পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে ১১৯ টাকা ৬৫ পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হচ্ছে ১০২ টাকায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হচ্ছে ১ টাকা ২৪ পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে ২২ টাকা ৭৪ পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতে দিরহামের বিনিময় হচ্ছে ২৩ টাকা ২৩ পয়সায়। কুয়েতে দিনারের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে ২৮৩ টাকা ৬৫ পয়সায়। দর বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হচ্ছে ২০ টাকা ২০ পয়সায়। অর্থনীতি সারাদিন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। ২ বছরে বিদেশি বিনিয়োগ কমেছে গড়ে ২০% বেশি। অবকাঠামো সহ আস্থার সংকটকে দায়ী করছেন বিশ্লেষকেরা। ইউরোপ আমেরিকায় করোনা সংক্রমণ কমায় তৈরি পোশাকের অর্ডার বাড়ছে। কম দামে কাজ না নেওয়ার আহ্বান বিজিএমইএর। সময় পণ্য খালাস না করায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট। আমদানিকারকদের আচরণে কর্তৃপক্ষের হতাশা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।